তো আমরা যেহেতু নিত্যানন্দ প্রভুর গৃহস্থ আশ্রমের কথা শুনলাম, নিত্যানন্দ প্রভুর সাথে বিজড়িত কয়েকটা স্থান সম্বন্ধে সংক্ষেপে যদি শুনি, যেমন কালনা, কালনা সম্বন্ধে যদি কিছু বলুন। হ্যাঁ, কালনা, অম্বিকা কালনা তো বিশেষ প্রসিদ্ধ স্থান। হুম, হুম, এই কালনায় যেটা বললাম, সূর্যদাস পণ্ডিত এবং গৌরীদাস পণ্ডিত, দুই ভাই তারা ওখানে থাকতেন, এবং ওখানে ওটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি। হুম, জাহ্নবী এবং বসুধাকে বিবাহ করেছিলেন। ম্যারেজ হল। ম্যারেজ হল, সেখানে সেই বিবাহ স্থান এখনো আছে, যেখানে বিবাহ হয়েছিল সেই বিবাহ স্থান রয়েছে। ওইখানে আরেকটা বিশেষ লীলা হচ্ছে গৌর নিতাইয়ের একসঙ্গের লীলা, দুজনের। তো ওনারা অ্যাকচুয়ালি ওই গৌরীদাস পণ্ডিত এবং সূর্যদাস পণ্ডিত, এনারা তো দাপর যুগে সুবল সখা ছিলেন। তো সেই সব কথা তো মনেই আছে। তো সেরকমভাবে লীলাটা হচ্ছে। তো ওখানে এসে গৌর আর নিতাই বেশ কয়েকদিন ছিলেন ওনাদের ওখানে। তো তারপরে যখন চলে যাবেন চিন্তা ভাবনা করছেন, তখন ওনারা যেতে দিতে চাইছেন না। না না, তোমরা যেও না, তোমরা থাকো, আমরা তোমাদের যেতে দিতে চাই না। তো তখন বললো না, তো যেতে হবে। তা এরা যাবেন আর এনারা ছাড়বেন না। তো কি হলো তাহলে, তখন বললেন যে একটা কাজ করো, তাহলে আমাদের মতো তোমরা বিগ্রহ বানাও, সেই বিগ্রহ বানিয়ে রাখো, তোমরা যা কিছু করবে, যা কিছু বলবে, সব আমরা সেই বিগ্রহের মাধ্যমে তোমাদের সঙ্গে আদান প্রদান করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো সেটা তৈরি করা হলো। তৈরি করে চিন্তা করছেন, এ তো বিগ্রহ, তো কি আমরা সেরকমভাবে আদান প্রদান করতে পারবো কি? না না, একটা কাজ করো, তোমরা থাকো, বিগ্রহ চা। তখন দেখা যাচ্ছে যে বিগ্রহগুলো চলে যাচ্ছে, আর ওনারা দুজনে গৌরনিতাই চুপচাপ দাঁড়িয়ে আছে বিগ্রহের মতো। তখন ওনারা অবাক হয়ে গেলেন, চিন্তা করছেন কি ব্যাপারে, তো যাদেরকে আমরা রাখতে চাইছি তারা দেখছি বিগ্রহের মতো হয়ে গেছে, আর বিগ্রহ চলে যাচ্ছে। তখন বলে না 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 না, এটা আমাদের দরকার নেই, আমরা ওইটা দরকার, বিগ্রহগুলো দরকার, তোমরা আসো। এভাবে কয়েকবার আদান প্রদান হয়ে গেল। হওয়ার পরে শেষে সিদ্ধান্ত হলো যে না না, ঠিক আছে, তাহলে তোমরা যাও, এই বিগ্রহই থাকুক। সেই বিগ্রহ এখনো ওখানে রয়েছে, যেখানে দর্শন হয়, ঝলক দর্শন। ওখানে কিন্তু সবসময় সুন্দরভাবে দর্শন করতে দেবে না, দেওয়া হয় না সাধারণত। এটা প্রবাদ আছে, যদি কেউ একাগ্র চিত্তে গৌরনিতাইকে ডাকতে পারেন অন্তর দিয়ে, মন দিয়ে, তাহলে সেই গৌরনিতাই তাদের সঙ্গে চলে যাবে। তো এই জন্য ওখানে দর্শন, ঝলক দর্শন করানো হয়। এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভু থাকাকালীন যখন এই জগতে প্রকট ছিলেন, সেই সময়কার বিগ্রহ ওটা। এবং আরো দু এক জায়গায় এরকম বিগ্রহ রয়েছে, যেমন বাণীনাথে সেবিত বিগ্রহ গৌর গদাধর, গৌরাঙ্গ মহাপুর ওখানে রয়েছে চাঁপাহাটিতে। আরেকটা আছে আমাদের ধামেশ্বর মহাপ্রভু, যেটা নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ার সেবিত। এরকম হ্যাঁ, মদন গোপাল, বেলপুকুর, বেলপুকুরে মদন গোপাল, ওই ওটা তো সময়কার মদন বিগ্রহ। গোপাল, তো মহাপ্রভুর বিগ্রহ নয়, না, ওই সময়কার বিগ্রহ। ওই সময়কার না, আমি মহাপ্রভু থাকাকালীন মহাপ্রভুর বিগ্রহ হুম, হুম, রয়েছে। আর এখানে নিতাইয়ের বিগ্রহ তো রয়েছে এই অম্বিকা কালনাতে, সুতরাং ওই সময়ের তখনকার। তো এখানে খুব সুন্দর লীলা নিত্যানন্দের সঙ্গে ওখানে হয়েছিল। আরো আরো অনেক লীলা রয়েছে, যেমন যখন নন্দনাচার্যের ইয়ে থেকে এসে ওনাকে নিয়ে এসেছিলেন শিবাসের বাড়িতে, শিবাস ঠাকুরের বাড়িতে, বলছে নিত্যানন্দকে বললেন তোমার উপযুক্ত জায়গা হচ্ছে এটা, কারণ শিবাস ঠাকুর হচ্ছেন একদম নিষ্ঠাবান ব্রাহ্মণ, তোর জন্য উপযুক্ত জায়গা এটা। তো ওখানে মহাপ্রভু ওনাকে রেখেছেন, এবং মালিনী দেবী যথাযথভাবে সেবা করে যান, শিবাস ঠাকুরের সহধর্মিনী। করতে করতে একদিন মানে দুজনের কিরকম মানে রস ইয়ে হচ্ছে, কি বলে, দুজনের মধ্যে একটু হাস্যরস হচ্ছে। তো শিবাস ঠাকুরকে বলছেন, শিবাস ঠাকুরের পরীক্ষা করছেন মহাপ্রভু,
শ্রীবাস ঠাকুরকে বলছেন, আচ্ছা শ্রীবাস, তুমি এমন একজন লোককে রেখেছো, ওর পরিচয় টরিচয় জানো? হুম। কিছু জানো লোকটা কি, কোথা থেকে, কোন জাতির, কোন বংশের, কি করে না করে? তুমি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, আর তুমি এমন, হ্যাঁ, তার পরিচয় টরিচয় কিছু জানো না, আর তাকে এরকম তোমার বাড়িতে রেখে দিয়েছো, খাওয়াচ্ছ দাওয়াচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? দেখো একটু চিন্তা করে। তখন শ্রীবাস ঠাকুর বুঝতে পারলেন যে মহাপ্রভু কি চাইতে, আর ওই কথাগুলো বলছেন আলাদাভাবে নয়, গোপনভাবে নয়, সবার সামনে। তখন শ্রীবাস ঠাকুর বুঝতে পারলেন মহাপ্রভু আমাকে পরীক্ষা করেছেন, কিন্তু নিতাই কে সেটা মহাপ্রভুও ভালো করে জানেন, আমিও জানি। সুতরাং আমার মনটা উনি পরীক্ষা করতে চাইছেন। তো এরকমভাবে হাস্য কৌতুক টৌতুক নিতাইয়ের সঙ্গে মহাপ্রভুর এবং শ্রীবাসের সঙ্গে হয়েছে। আরও এরকম অনেক ইয়েতে অদ্বৈত আচার্যের শান্তিপুরেও এরকম, মানে হাস্যরস করতেন খুব সুন্দর নিতাই আর গৌরাঙ্গ মহাপ্রভু। বাহ, খুব সুন্দর। সেই প্রসঙ্গে আমার মনে হলো যে একবার ওই শ্রীবাস ঠাকুরের ঘরে ছিলেন, আর শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী নিত্যানন্দ প্রভুকে পুত্র স্নেহ করতেন। হ্যাঁ, আর ওই হঠাৎ করে শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী এই ভগবানের বাসন কুসন ধুচ্ছেন, ওই সময় একটা কাক এসে ভগবানের ওই ঘৃত পাত্র, ওই হ্যাঁ, কাঁসার বাটি নিয়ে মুখে করে নিয়ে উড়ে চলে গেছে। নিয়ে কোথায় রেখে এসছে, আবার এসছে একটু পরে কাক, মানে মুখের মধ্যে বাটিটা নেই। তো তখন উনি তো কান্না শুরু করেছেন, হায় হায় কি হলো? নিত্যানন্দ বলছেন, কি হয়েছে, কি হয়েছে মা, কি হয়েছে? বলছে, আরে এই যে কাক এসে বাটি নিয়ে গেছে। আর শ্রীবাস ঠাকুর আমার প্রতি তো খুব স্ট্রিক্ট, হুম, খুব কড়া ছিলেন। তো উনি যদি জানতে পারেন যে ভগবানের পূজার বাটি হারিয়ে গেছে, তাহলে তো আমার অবস্থা রক্ষা নেই। আর তো কান্না করে কি হবে? তখন উনি বলছেন, ঠিক আছে, চিন্তা করো না। তিনি কাককে দেখে তাকালেন, কাক নিয়ে আসো বাটি। সেই কাকটি গেল, মুহূর্তের মধ্যে বাটি নিয়ে এলো, এনে আবার ছেড়ে দিল। তো চৈতন্য ভাগবতে আছে সেরকম অপূর্ব লীলা। তো অত্যন্ত সুন্দর অদ্ভুত লীলা নিত্যানন্দ প্রভুর।